মানুষের জীবনের সাথে প্রকৃতির অসম্ভব মিল। ঠিক প্রকৃতিতে যেমন ঝড় ওঠে, তেমনি মানুষের জীবনেও ঝড় ওঠে। বোঝা যায় ঝড়ের পর কতখানি ক্ষতি হলো। নদীর স্রোত যেমন পাড়ের মাটি ভেঙে নিয়ে যায়, ঠিক তেমনি জীবনের স্রোত ও জীবনের অবলম্বন ভেঙে নিয়ে যায়। যেভাবে নদীর এক পাড় ভাঙে আর অন্য পাড় গড়ে, ঠিক তেমনি জীবনে এক দরজা বন্ধ হলে অন্য দরজা খোলে। কে বলেছে সত্যি ভালোবাসা ভোলা যায় না? মাটির সঠিক পরিচর্যা করলে যেমন যে কোনো জাতের গাছ বেঁচে থাকতে পারে পুরনো মাটিকে ভুলে, ঠিক তেমনি সঠিক ভালোবাসা পেলে মানুষ সত্যি করে কারের ভালোবাসাও ভুলে যেতে পারে, যে ভালোবাসা অতীতে বড় অবহেলা করেছিল তাকে। সত্য হলো এই যে মানুষের মন প্রকৃতির বিরুদ্ধে হয়ে গেছে। মানুষ প্রকৃতির মধ্যেই থাকে, কিন্তু প্রকৃতির মতো করে বাঁচে না। মানুষ প্রাকৃতিক থেকে সামাজিক পরিবর্তিত হয়েছে, তাই সমাজের তৈরি করা নিয়মের বাইরে সে যেতে ভয় পায়। সমাজ নিজ নিজ স্বার্থে নানা রকম নিয়ম তৈরি করেছে। সত্যি ভালোবাসা কখনো ভোলা যায় না, এই নিয়মও সমাজেরই বানানো। আচ্ছা বলুন তো, কোনো মানুষ কি দুঃখ ভুলে সুখে থাকতে পারে না? কেন মানুষ সেই ভালোবাসা ভুলে নতুন করে শুরু করতে পারবে না? যে ভালোবাসায় ছিল অজস্র অবহেলা, উপেক্ষা, যন্ত্রণা। কোনো মানুষ সারা জীবন হারানো ভালোবাসা দুঃখ বয়ে বেড়াবে সারা জীবন? আমি মনে করি তার অধিকার আছে সেই যন্ত্রণাদায়ক হারানো ভালোবাসাকে ভুলে নতুন করে সব কিছু শুরু করার। আসলে মনুষ্য জাতি ভয় পায় সমাজের বানানো নিয়ম মেনে নেয়, তাকে দোষারোপ করবে। এক সময় তার জীবন উজাড় করা ভালোবাসাকে নকল বলে দাগিয়ে দেবে, শুধুমাত্র সে সব কিছু ভুলে নতুন করে সব কিছু শুরু করবে বলে। আসলে সমাজ বড় স্বার্থপর, সবাইকে এক সুতোয় গাঁথে, অথচ আমরা সবাই সবার থেকে আলাদা, সবার জীবনের গল্প আলাদা, কিন্তু সমাজ এতটাই নিষ্ঠুর, সবাইকে একরকমভাবে বাঁচতে বাধ্য করে। তাই প্রকৃতির মতো করে বাঁচুন। যে মাটি আলগা, যে মাটিতে বিষ, সে মাটি ছেড়ে দিন। যে মাটি নরম, বেঁচে থাকায় উপযোগী, তাকে আঁকড়ে বাঁচুন। প্রকৃতির মতো করে বাঁচাই ভালো, তাতে জীবন সহজ হয়, জীবনের সরলতা বজায় থাকে, মন এবং জীবন সুস্থ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই কবিতা বা গল্প যাই বলেন, বা জীবনের গল্প? এটি আমার ছেলের লেখা। আমার ছেলের নাম অঙ্কুর ভট্টাচারিয়া। তো কেমন লাগলো জানাবেন।